হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। অনেক দিন পর একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা এখনও ফলো করোনি, নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করো। আর তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে আজকে বানাতে চলেছি দই বড়া। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। তো গাইস, দই বড়া বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বিউলির ডাল, কলাইয়ের ডাল যেটা। তো সেটাই আমি ভিজিয়ে দিয়েছি। যার যেমন ফ্যামিলিতে লোক থাকবে সেরকম পরিমাণ ভিজাবে। ফুললে ওটা অনেকটাই হয়, তো সেই রকম পরিমাণ করে ভিজাতে হবে। আমি আমার পরিমাণ করে ভিজিয়ে দিয়েছিলাম। তো আগের দিন ওটা ভিজিয়েছিলাম, তাই সুন্দরভাবে ভিজে গেছে। তো সেটাকে আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওটাকে মিক্সচারে পিষে নিলাম। তো পিষার পর ওটাকে একটুখানি হিং দিয়ে, আর তোমার বাড়িতে যদি মৌরি থাকে তো মৌরি তুমি অ্যাড করতেই পারো, না থাকলে তো সেটাকে স্কিপ করতে পারো। তো যাই হোক, ওটাকে সুন্দর করে একটুখানি ফাটিয়ে নিতে হবে। ফাটানোর পর এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। তো গরম হয়ে এসছে। তো তোমাদের দাদাভাই একটা দিয়ে দেখলো, তো ওটা খুব একটা গরম হয়নি। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আবার ভালোই ফাইনাল গরমটা হয়ে গিয়েছে। তো এবার আস্তে আস্তে টুকু টুকু করে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো একটু লাল লাল করে ওটাকে ভেজে নেওয়া হবে। আর যে কোনো রেসিপি বানালে তো জানোই তোমাদের দাদাভাই বানায়, আমি নই, আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা করছি। তো যাই হোক, চলো আমাদের পুরো বড়াগুলো করা কমপ্লিট। এই দেখো। তো এইবার এখানে আছে একটা গামলায় ঠান্ডা জল নিয়েছি, সিম্পল ঠান্ডা জলই নিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ বড়াগুলোর মধ্যে একটু লবণ ঢোকা দরকার। তো এবার বড়াগুলো ঠান্ডা জলে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পর ওটাকে পাম্পস করে একটা একটা করে হালকা করে হাতের চাপে একটা একটা করে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। তো তারপর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে ছেড়ে দিলাম, যেহেতু দুপুরবেলা করছি আর আমরা খাবো বিকালে, এটা তো টিফিন হবে। তো সেই কারণে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো তার সঙ্গে 3 রকম চাটনি করা হয়েছিল। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, তো এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে ধনেপাতার চাটনিটা করা হয়েছে। তো আর এটা হচ্ছে দই, এই দইয়ের মধ্যে দই বড়া, যেহেতু দই তো লাগবে, এর মধ্যে হচ্ছে চাট মশলা ফসলা দেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো এই হচ্ছে 3 রকম চাটনি করা হয়েছে। মুখের স্বাদ মতো তোমরা তোমাদের মতো চাটনিটা করে নেবে। তো তারপরে এইবার সেই বিকালে টাইম তো চলে এসছে। তো তারপরে এটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। একটা প্লেট সাজিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। তো চলো। তো এটাকেও দেখতেই পাচ্ছ কীভাবে সাজাচ্ছি। ঘরেও ছিল ভুজিয়া, তো ওপর দিয়ে একটু হালকা করে ভুজিয়া ছিটিয়ে দেবো। তো ব্যাস, তারপরে তোমাদেরকে খেয়ে আমরা বলছি, মানে তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন হয়েছিল। তো সত্যি অপূর্ব হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে চটপট বানিয়ে ফেলো, আর বানানোর পর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। আমরা তো বানিয়েছিলাম, দারুণ হয়েছে। আর এই শীতকাল মানেই হচ্ছে খুব মুখরোচক সুস্বাদু জিনিস বানাও আর বাড়িতে বসে বসে খাও। তো সেই জন্যই শীত পড়েছে বলে খাওয়া আমাদের শুরু হয়ে গিয়েছে। তো তোমরাও এখনও বসে থাকো না, চটপট বানিয়ে নাও। আর ওপর দিয়ে একটু হালকা করে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার ফাইনাল রিভিউটা তোমাদের দিচ্ছি। একটা খেয়ে দেখো, তারপরে 100 টাকা দাও। চলে এসছে সব আমার পালনরা। কি টক বাবা, সেই ব্যাপার। দেবে তোকে দেবে, ও খাবে না, পেট ভরা। তো গাইস, সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো আমরা তো নিজেরা বানিয়ে খেয়ে তোমাদেরকে বললাম ভাল লাগছে। তো তোমরাও নিজেরা বানাও, বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি তো নাচতে বসে পড়েছি।